সারা জীবন আমরা তো নিবেদিত প্রসাদ খেয়েছি। সেই ভক্তটা বলছে সারা জীবন তো আমরা নিবেদিত প্রসাদ খেয়েছি, এবার আমাকে একটু অনিবেদনীয় প্রসাদ আমাকে এনে দিও, যেটা নিবেদন কোনোদিন হয়। হরিবল হরিবল বলেন তো এমন কোন প্রসাদ? আমি গোপাল মহন্ত যদি একটা কথায় হাত দিই, সেই কথার উত্তর খুঁজতে ওই মাথার ঘাম পাউতে ঘেমে ঘেমে পড়ে যাবে, একটা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে না। ওই গীত রত্নাবলী মুখস্থ করলেই পারা যায় রে বাবা। ওই কীর্তন মুখস্থ করেই যদি আমরা যদি ভগবানকে পেতাম, তাহলে ওই বলা চলে না ওরা যে গীত রত্নাবলী পড়ে যারা তৈরি করেছে কারখানার মানুষেরা, ওরা আগে ভগবান পাই বুঝতে আত্মতত্ত্ব গুরুতত্ত্ব যেজন না জানে না, যার ভিতরে সদাই ভক্তি চিত্ত অন্তর খোলা যার নেই, তার কিসের পূজা, কিসের ধ্যান, কিসের কীর্তন, কিসের কি, এগুলা কিছুই না। এ বাবা অনিবেদিত প্রসাদটা হলো কি? আমরা সবাই জানি যে নিবেদন হয় বাতাসা, কমলা, দধি, দুগ্ধ, ঘিত, ছানা, লুচি, পুরি, পুষ্পন্ন, ডাল, ভাজা, এগুলো প্রসাদ, তাই না দাদা? অনিবেদিত প্রসাদটা কি? ও অনিবেদনীয় প্রসাদটা কি? এই অনিবেদনীয় প্রসাদ কি জানো? কেবল ভক্তে ওরে চরণের ধুলা, ওরে চরণের ধুলা,
ভক্তের চরণে আরে ছোট বড় আগল পাগল কেউ বিচার করো না, যে যত পারো ভক্তের ধুলি অঙ্গে মাখো, ভক্তকে জড়ায় ধরো। কেননা এমনও তো হইতে পারে রে বাবা, যেজন তোমার পাশে বসে আছে সে ভগবান, তোমার পাশে বসে কীর্তন শুনে চলে গেল, মানে ভগবান কিছু না হলো না। একটা কথা বলি মা, ভগবানের কাছে অপরাধ করলে, ভগবানের কাছে অপরাধ করলে, ভগবানের কাছে অপরাধ করলে ভগবান কিন্তু ক্ষমা করে। কিন্তু এই যে শুনে রাখো, এই যে তোমরাও শুনে রাখো, তোমরাও শুনে রাখো, ভগবানের কাছে যদি কেউ অপরাধ করে ভগবান তাকে ক্ষমা করে, কিন্তু কোন ভক্তের অন্তরে, ভক্তের মনে যদি কেউ একজন আঘাত করে ভগবান আমার কোনোদিন ক্ষমা করে। কেন জানে? ভগবান বলেছে যে ভক্ত যদি আমার কাছে শত গুণের যদি অপরাধ করে থাকে সদরে ক্ষমা করে, কিন্তু কেউ যদি আমার একজন ভক্তের মনে যদি কষ্ট করে আঘাত দেয় তাকে আমি কোনোদিন ক্ষমা করি না, ক্ষমা করি না। আমি তারে কি করি জানো? আমি জন্মের মতো তারে আমি ছেড়ে চলে যাইতে, আমি জন্মের মতো ছেড়ে চলে যাই রে। আমি ভগবান তার কাছ হইতে জন্মের মতো দূরে সরে চলে যায়। সে যতই আমায় ডাকুক, যতই আমাকে পাবার চেষ্টা, সে পাবে না। আমাকে এই জন্য বলেছে যে নামে রুচি জীবের দয়া বৈষ্ণব শ্রবণ, ইহার অধিক নাই আর ধর্ম সনাতন। ভগবানকে যদি ভগবান বলেছে হে ভক্ত তোদের আমার পূজা করার দরকার নেই, আমার আগে আমার ভক্তের স্মরণ পূজা কর। কেননা ভক্তের মাঝে ভগবান সদাই বিরাজ করে থাকি। যেদিন ভক্ত আর ভগবান যেদিন এক হয়ে যায় রে বাবা, সেদিন ভক্ত আর ভগবান ভিন্ন থাকে না। সেদিন ভক্ত ভগবানের মিলন হয় রে। সেদিন ভক্ত ভগবানের মিলন হয়ে যায়। রাধারানী